আজকের রেসিপিটা ছোট সময়টাকে মনে করিয়ে দিবে আরেকবার। কত শত কৈশোরের স্মৃতি জড়িয়ে আছে এই খাবারের সাথে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি তৈরি করব দুইটা রেসিপি। একটা হচ্ছে কটকটি আর একটা হচ্ছে ক্যারামেল টফি। আমি যেহেতু দুটো রেসিপি করব, এজন্য চিনির পরিমাণটা বেশি দিয়ে আমি চিনিটাকে লো হিটে মেল্ট করে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর কালার এসেছে। আরও মেল্ট হবে, তখন আমি এর ভিতরে দিয়ে দিব বেকিং সোডা। খুবই সিম্পল রেসিপি, কিন্তু তখন মনে হতো এই খাবারটা কি জানি দিয়ে বানাই, আর এত মজা লাগতো। এই যে আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি, এবারে নেড়ে দিচ্ছি। চিনির ক্যারামেলের সাথে কিন্তু এই বেকিং সোডাটা সুন্দরভাবে মিশে গেছে এবং কালার পরিবর্তন হতে শুরু করেছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। এর ভিতরে যখন এরকম বাবল দেখা যাবে, তখন এটাকে মনে করবেন হয়ে গেছে। এবারে আমি একটা বেকিং পেপারে এটা ঢেলে নিচ্ছি। এখন রেস্টে রাখবো আধা ঘন্টা। আমার ছেলেও কিন্তু চিপে দেখছে এটা হয়েছে কি না। তো আধা ঘন্টা পরে এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে ভেঙে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। আমি একটু পাতলা করে করেছি আর ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। ভিতরটাও কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে এবং এটা বানানোর সাথে সাথে অনেক স্মৃতি মনে পড়ে গেছে। এই কটকটি এটা শুনলে বাসায় যা আছে সব নিয়ে বের হয়ে যেতাম কটকটি কিনতে। তো আবার ছেলেকে দিয়েছিলাম, কিন্তু ও খায়নি। প্রথম তো এই জন্য বুঝতে পারিনি। এবারে আমি ক্যারামেল টফি বানিয়ে নেব। এজন্য আমি নিয়ে নিয়েছি ব্রেড। এটাও কিন্তু খুবই সিম্পল রেসিপি। ব্রেডগুলোকে আমি 4 কোনা করে কেটে নিব। এই যে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এগুলোকে কিন্তু ঘি দিয়ে ভেজে নেব। নর্মাল তেল দিয়ে ভেজে নিলেও হবে। তো আমি বাটার দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই ভাইরাল ফ্রাই প্যানটা নতুন কিনেছি। স্টিলের তো একটু ভারী, বাট বেশ ভালো। তো আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। এবারে এক সাইড সম্পূর্ণ হয়ে গেলে আমি উল্টে দিব অপর সাইডে। খুবই অল্প সময়ে দুইটা রেসিপি হয়ে গেছে। যেহেতু কালার চলে আসছে, আর একটু পরে এগুলোকে আমি কিন্তু তুলে নিব। তো আমি তুলে নিয়েছি। দেখুন দুই সাইড কেমন কালার হয়েছে। এটা কিন্তু আস্তে আস্তে অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। এবারে ওই যে কটকটি বানিয়েছি, ওটার ভিতরে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। ব্যাস এইটুকুই। বাটারটা মেল্ট হওয়ার পরে আমি ব্রেডের টুকরোগুলো এর ভিতর দিয়ে দেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে ক্যারামেল টফি। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে ব্রেডের টুকরোগুলোর গায়ে সুন্দরভাবে ক্যারামেলটা লেগে যায়। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কত শত স্মৃতি যে আপনাদের মনে পড়েছে, সেগুলো কিন্তু দুই একটা শেয়ার করবেন আমার সাথে। এটা ছিল টফির ফাইনাল লুক। এখন আমি এগুলোকে আলাদা করে নিব ভেঙে ভেঙে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিবেন। এইসব খাবারের জন্য ভাই বোনের সাথে কত কাড়াকাড়ি করতাম, মনে আছে আপনাদের? মনে পড়ে যায় সব কিছু। তো ভালো থাকবেন। ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। একে অপরের পাশে থাকবেন। এই যে ছোট হাত চলে এসেছে, খাবারের প্রতি আগ্রহ দেখায় কিন্তু খায় না। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।